10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে 4 তারিখ ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। 2 জুন সকালে ঢাকায় আসা হামজা চৌধুরী হয়তো খেলতে পারেন সেই ম্যাচ। তবে 4 জুন সকালেই ঢাকায় আসা সমিত সোম যে ভুটানের বিপক্ষে মাঠে নামবেন না তা নিশ্চিত করেই বলেছেন জাতীয় দলের ম্যানেজার। জুনের ধারাবাহিকতায় সেপ্টেম্বরেও থাকছে জাতীয় দলের ব্যস্ততা। আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আগামী 1 হতে 9 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার 1-এর আওতায় আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করবে। সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমে হতে পারে। তো অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোনো দেশের সাথে খেলার জন্য। ভুটান ও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যকার খেলা উপলক্ষে আগামী 30 মে 2025 তারিখ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে এবং প্রাথমিক তালিকায় যারা আছেন সে সমস্ত প্লেয়ারকে সন্ধ্যা 7টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল টিম ম্যানেজার জনাব মোহাম্মদ আমির খানের নিকট রিপোর্ট করবেন। আগামী 31 মে 2025 তারিখ হতে জাতীয় ফুটবল দল তাদের ঢাকায় অনুশীলন শুরু করবে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা সভায় আগামী ফুটবল মৌসুম নিয়েও হয় আলোচনা। আগামী 12 সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে মৌসুম। হবে ফেডারেশন কাপ, প্রিমিয়ার লিগ ও সুপার কাপ। আর 23 এপ্রিল মৌসুম শেষ হবে স্বাধীনতা কাপ দিয়ে। অর্থাৎ লিগ ও টুর্নামেন্ট মিলিয়ে হবে 5টি আসর। বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি। আমরা 5 জন করেছি, যার মধ্যে 3 জন 11-এ থাকবে, 4 জন থাকবে স্কোয়াডে। বিদেশি পরিবর্তে এক বিদেশি আরেক বিদেশি খেলতে পারবে। আগামী সিজন থেকে সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই সেটা লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না। অন্যান্য 7টা দেশীয় ক্রিকেট শুধুমাত্র ইন্ডিয়া, পাকিস্তান ব্যতীত অন্যদেরকে তার লোকাল প্লেয়ার হিসেবে ট্রিট করবে। প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাডহক কমিটির অনেকেই থাকেন ক্লাবগুলোর দায়িত্বে। বিভিন্ন সময়ে ম্যাচে তাদের হস্তক্ষেপ নিয়ে আলোচনা সমালোচনা হয়। এবার সেটি থাকছে না। নতুন সিদ্ধান্তে ইসি অ্যাডহক কমিটির কেউ ডাক আউটে দাঁড়াতে পারবেন না। তার মধ্যে কিছু পয়েন্ট আপনাদেরকে আমি